আমরা না হচ্ছে কি পালন করি ফরজ, না করি সুন্নত। হ্যাঁ, আমাদের পবিত্র গ্রন্থে কোরআনের প্রথম ওয়ার্ডটা বা নির্দেশনাটা বা আদেশটা ছিল আল্লাহর পক্ষ থেকে ইকরা, মানে পড়তে না, শুধু জ্ঞান অর্জন করতে। আর এটার যদি আমরা শিখে নিয়েছি পড়া শুধু, তাও শিখে নিয়ে আমরা শিখছি কি এমন হয় আমারে পড়তে বলে নাই, এমন হয় নবীজিরে অনলি পড়তে বলছিল দেখাই দিয়ে। না, না, পুরো সমগ্র জাতির জন্য এই আদেশটা। আর দ্বিতীয় নবীজি এতটুকু পর্যন্ত বলছিল যে জ্ঞান অর্জনের জন্য হলে প্রয়োজনে সুদূর চীন দেশে যাও, কারণ ওই সময় এটারে উদাহরণ হিসেবে ব্যবহার করার ক্ষেত্রটা চীন ওই সময় আরব থেকে অনেক বেশি দুর্গম এবং দূরে ছিল। হ্যাঁ, তাহলে ওই সময় সেই জন্য এটা যেহেতু বেশি দুর্গম ছিল বা বেশি কষ্টসাধ্য ছিল এই এলাকাটা, এর জন্য বলা হয়েছে যে সুদূর চীন দেশে গিয়ে হলেও জ্ঞান অর্জন করো। তাহলে এরপরে আরো একটা নবীজির কথা সেরকম, আমি যেটা বলছি একদমই হুবহু এরকম না, আমি সারাংশের মতো বলছি বা কথাটা মিলিয়ে বলছি আমার মতো করে, একটু হেরফের হতে পারে। যে তুমি রাতের কোনো একটু সময়ে যদি তুমি কিছু জ্ঞান অর্জন করো বা জ্ঞান অর্জনের জন্য সময় ব্যয় করো, তা তোমার পুরো রাতের ইবাদতের থেকেও বেশি। আচ্ছা, আপনারা কি বলতে পারেন যে মুসলিমরা কতদিন পর্যন্ত এরকম পুরো বিশ্বজুড়ে নির্যাতিত নিপীড়িত থাকবে? আপনারা বলতে অনেকেই পারবেন যারা এইসব টুকটাক বিষয় নিয়ে আলোচনা দেখেন কিংবা অ্যানালাইসিস করেন, তারা বলতে পারবেন। অন্যদের ধারণা কি আমি বলতে পারি না, কিন্তু আমার ধারণা এটা এখনো যেমন অসীম দিগন্তের মতো, যে আমরা দেখি ছোঁয়া যায় বা ওইখানে গেলে আমরা ছুঁইতে পারবো, কিন্তু ওই জায়গায় আর গিয়ে ছোঁয়া সম্ভব না। মুসলিমদের গিয়ে বিজয়টা ওই সেম অসীম দিগন্তর মতো। হ্যাঁ, তবে সম্ভব যেটা বললাম কি তা ওই দিগন্তের মতো একটা কি বলা যায়, কল্পনা করা যায়, কিন্তু কল্পনার মাত্রাটা এত দূরে আমার মনে হয় ওরা, আমরা ততদিন পর্যন্ত আমরা এই দিগন্ত ছুঁইতে পারবো না যতদিন পর্যন্ত আমরা প্রিভিয়াস যে আমাদের সমৃদ্ধ ইতিহাস বা ঐতিহ্য ছিল, হ্যাঁ, শিক্ষা সংস্কৃতি যত কিছুতে, রাজনীতি অর্থনীতিতে ওইভাবে যদি ওই পজিশন পর্যন্ত না যেতে পারি তাহলে সম্ভব না। দেখেন, আমরা গিয়া যে আমাদের আগের যে আমাদের রাজনীতির যে ইতিহাস ধর্মীয়, সেই রাজনীতির ইতিহাসে আমরা যখন মুসলিমরা যখন পুরো বিশ্বকে শাসন করছে, তখন তাদের শিক্ষা জ্ঞানের পরিধি কত ছিল, হিউজ ছিল, তাই না? সকল জ্ঞানের সকল ক্ষেত্রে তাদের অবদান ছিল। আর বর্তমান প্রেক্ষাপটে বর্তমান যে এই যে কত ইউরোপ তো 200 বা 300 বছরে তাদের সভ্যতাটার বিস্তার করে ফেলছে দ্রুতই। তাহলে 200-300 বছরের ইতিহাসে তাদের কোন ক্ষেত্রে কি অবদান আছে? কোনো অবদান আছে? কোনো অবদান নাই। হ্যাঁ, স্মরণ করার মতো কিছুই নাই। জ্ঞানেরটা বাদ, যেটা প্রধান কথা, আমরা না কি পালন করি ফরজ, না করি সুন্নত। হ্যাঁ, আমাদের পবিত্র গ্রন্থে কোরআনের প্রথম ওয়ার্ডটা বা নির্দেশনাটা বা আদেশটা ছিল আল্লাহর পক্ষ থেকে ইকরা, মানে পড়তে না, শুধু জ্ঞান অর্জন করতে। আর এটার যদি আমরা শিখে নিয়েছি পড়া শুধু, তাও শিখে নিয়ে আমরা শিখছি কি এমন হয় আমারে পড়তে বলে নাই, এমন হয় নবীজিরে অনলি পড়তে বলছিল দেখাই দিয়ে। না, না, পুরো সমগ্র জাতির জন্য এই আদেশটা। আর দ্বিতীয় নবীজি এতটুকু পর্যন্ত বলছিল যে জ্ঞান অর্জনের জন্য হলে প্রয়োজনে সুদূর চীন দেশে যাও, কারণ ওই সময় এটারে উদাহরণ হিসেবে ব্যবহার করার ক্ষেত্রটা চীন ওই সময় আরব থেকে অনেক বেশি দুর্গম এবং দূরে ছিল। হ্যাঁ, তাহলে ওই সময় সেই জন্য এটা যেহেতু বেশি দুর্গম ছিল বা বেশি কষ্টসাধ্য ছিল এই এলাকাটা, এর জন্য বলা হয়েছে যে সুদূর চীন দেশে গিয়ে হলেও জ্ঞান অর্জন করো। তাহলে
এরপরে আরো একটা হচ্ছে নবীজির কথা সেরকম, আমি যেটা বলছি একদমই হুবহু এরকম না, আমি হচ্ছে সারাংশের মতো বলছি বা কথাটা মিলিয়ে বলছি আমার মতো করে, একটু হেরফের হতে পারে। যে তুমি হচ্ছে রাতের কোনো একটু সময়ে যদি হচ্ছে তুমি কিছু জ্ঞান অর্জন করো বা জ্ঞান অর্জনের জন্য সময় ব্যয় করো, তা হচ্ছে তোমার পুরো রাতের ইবাদতের থেকেও বেশি। তাহলে আমরা কি বর্তমানে যে মুসলিম আছে পুরো বিশ্বে যত, হ্যাঁ, আমরা টিবিএস মুসলিমরাই তো ট্রান্সফার হয়ে এখন অন্য অন্য ধর্মের, যাই হোক এর মধ্যে থেকে তো আবার এতগুলো বেশি হয়েছে, কিংবা ধরে নিলাম ওদের হচ্ছে অন্য ধর্মের ওনারাই হচ্ছে ওনাদের এত, আমরা হচ্ছে কত হচ্ছে 6 8 9 কোটি হলে 2 কোটি, সরি 900 কোটি হলে 200 কোটির মতো মুসলিম। তাহলে এই 200 কোটি আগে বেশি ছিলাম যখন 700 1000 বছর ধরে যখন আমাদের হচ্ছে সাম্রাজ্যের বিস্তার ছিল পুরো বিশ্ব জুড়ে, তখন বেশি ছিল। তাহলে ওই সময়ের আমাদের জ্ঞানের পরিধি আর এখন জ্ঞানের পরিধি সেম না, তুলনামূলক ভাবে বা রেশিও করলে আনুপাতিক হারেও সেম। তো আমাদের হচ্ছে আমরা হচ্ছে কোথায় হেরে যাই, কোথায় কোথায় গিয়ে আমরা ওই সময় কি করে আমরা বিজয়ী ছিলাম আর এখন কেন না, এটুকু পার্থক্য করলেই তো হয়। ওই সময় মুসলিমদের সকল ক্ষেত্রে জ্ঞানের বিচরণ ছিল। ওই সময় সাম্রাজ্য দখলের জন্য শুধু যুদ্ধবিদ্যা জানলেই হতো, কিন্তু তখন তো শুধু যুদ্ধবিদ্যা জেনেই আমরা শেষ করছিলাম না, অন্যান্য ক্ষেত্রেও তো আমাদের অবদান ছিল। হ্যাঁ, চিকিৎসায় ছিল, শিক্ষায় ছিল, সাহিত্যে ছিল, এরকম সব জায়গায় ছিল। কিন্তু এখন হচ্ছে কি, এখন আমরা যেখানে হেরে যাই, এই যে শুধুমাত্র ইউরোপে 200 বছরের মধ্যে বা 300 বছরে তারা এত ব্যাপক পরিবর্তন কোথা থেকে আনলো? তাদের অনলি তাদের হচ্ছে জ্ঞানের বা জ্ঞান আহরণের যে পরিধিটা, বিজ্ঞানের যে ব্যাপক হচ্ছে প্রসার ঘটাইছে, একটা জিনিসই হচ্ছে তাদের শক্তিশালী করে তুলছে। আর আমরা কোথায় আছি? হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে যেখানে এই যে ইসরায়েলের বিষয়টা বারবার আসে, মধ্যপ্রাচ্যে হচ্ছে ইসরায়েলে হচ্ছে কতটুকু ইসরায়েলে যা করছে, ওখানে গিয়ে তারা আমরা যেটা বলি হচ্ছে তারা উদ্বাস্তু ছিল, এরপর ঘর তৈরি করছে বা অবস্থান নিচে তাদেরকে দেওয়া হয়েছে জায়গা। এই উদ্বাস্তু তারা গিয়ে হচ্ছে এখন হচ্ছে তাদের প্রায় 1 কোটির মতো লোক সব মিলিয়ে, 1 কোটি মতো লোকের মধ্যে প্রায় 15% আছে আরবেয় মুসলিম। তাহলে 15% হলে 15 লক্ষ, তার মানে 80 85 লক্ষ হচ্ছে গিয়া ইহুদি। তাহলে এই 80 85 লক্ষ ইহুদির মধ্যে হচ্ছে তাদের 50%ই হচ্ছে গিয়া, 50% বলতে সাবালক, অর্থাৎ 25 বছরের প্লাস যারা আছে সবাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করা। আর আমার হচ্ছে অন্যান্য পুরো মুসলিম বিশ্বের হচ্ছে এইগুলা হিসাব করা হোক, হ্যাঁ, গ্রাজুয়েশন শেষ করা কত পার্সেন্ট আছে বাংলাদেশ থেকে আমরা হচ্ছে হিসাবটা করি। আর আমাদের শিক্ষার হচ্ছে মানের বিষয়টা বা লেভেলটা, এটা তো বাদই দিলাম, বা সিস্টেমটা বাদ দিলাম, কারিকুলাম বাদ দিলাম, হ্যাঁ, গেল সেটা। এরপর হচ্ছে ওদের প্রতি 10,000-এর মধ্যে, সরি 10 লক্ষ মানুষের মধ্যে 10,000 হচ্ছে গিয়া গবেষক, বিজ্ঞানী, প্রকৌশলী, এইরকম, হ্যাঁ, ইঞ্জিনিয়ার। তাহলে এইরকম যদি হয় তাদের প্রতি 10,000, 10 লক্ষে 10,000 হচ্ছে, তা আবার বিশ্বমানের, তাহলে আমরা কি তাদের দ্বারে কাছে আছি? আমাদের কয়জন আছে, হ্যাঁ, বিজ্ঞানী গবেষক? তাহলে আমি হচ্ছে যদি বলি তাদের সাথে আমি পাঙ্গা নিব, সম্ভব? অসম্ভব। যা এই স্বপ্নে দেই শুধুমাত্র এই যে মোনাজাত ধরে যদি শুধু বলি যে আল্লাহ আমার এইটা করে দাও, সেইটা করে দাও, মুসলিম ভাইদের ফিলিস্তিনে এটা করে দাও, অসম্ভব। এরপর হচ্ছে তারা শিক্ষা গবেষণা শিল্পে বিশ্বে প্রথম, শিক্ষা গবেষণা শিল্পে, হ্যাঁ, তারা হচ্ছে তথ্য প্রযুক্তির আয়ে তারা বিশ্বে প্রথম। হ্যাঁ, তাহলে আমরা কই? আমরা তো তথ্য প্রযুক্তি কিছুই বুঝি না। এখন এই 120 বছর আগের একটা প্রযুক্তি হচ্ছে ইউটিউব দেখে দেখে বানাইলে তারে হচ্ছে গিয়া বিমান চালানোর লাইসেন্স দিয়ে দেয়। পরবর্তীতে হচ্ছে তারা জ্ঞান বিস্তারের ক্ষেত্রে হচ্ছে তাদের অবদান হচ্ছে তারা এখনো বিশ্বে দ্বিতীয়, অতটুকু একটা রাষ্ট্র, 1 কোটি মানুষের একটা রাষ্ট্র। আর আমরা কি, আমরা তাহলে ওদের কাছে তো আমরা হেরে যাবোই, তাই না? তাহলে এটা তো বললামই, তাহলে আমি যেটা বললাম যে আমাদের হচ্ছে মূল হচ্ছে প্রভু থেকে, আল্লাহ তাআলার থেকেই আমাদের প্রথম নির্দেশনা ছিল জ্ঞান অর্জন করা। তাহলে সেই জ্ঞান অর্জন থেকে আমরা পিছিয়ে গেছি, আমরা সুবিধা অর্জন করছি। কিভাবে সুবিধা অর্জন করছি? মুসলিম বিশ্বের যতগুলো
হচ্ছে ইসলামিক রাষ্ট্র হচ্ছে সৌদিকে কে হচ্ছে গিয়ে আমেরিকা বা ইউরোপ কিছু একটা সুবিধা দিয়েছে, চুপ করে বসে আছে। জর্ডানকে কিছু একটা সুবিধা দিচ্ছে, চুপ করে বসে আছে। মিশরকে কিছু একটা সুবিধা দিচ্ছে, চুপ করে বসে আছে। কেউ কি এই জ্ঞান বা বিজ্ঞান প্রসারের জন্য কাজ করছে? আগের শুধু যুদ্ধবিদ্যা দিয়ে কি এখন পুরো পৃথিবী কন্ট্রোল করা সম্ভব না? তাহলে পুরো বিশ্বকে এখন কন্ট্রোল করার জন্য শুধু যুদ্ধবিদ্যা, ওই তরবারি, বন্দুক, যোদ্ধা, ঘোড়া এগুলো দিয়ে চলে না। আগে ঘোড়া ব্যবহার করতো, এখন কি হ্যাঁ ট্যাঙ্ক ব্যবহার করতে হয়। কারণ এই মুভিং এর জন্য আধুনিক গাড়ি ব্যবহার করতে হয়। তাহলে আপনার হচ্ছে সব কৌশল তো পরিবর্তন করতে হবে। তাহলে আপনি হচ্ছে আগে যেই কৌশলে বিশ্ব হচ্ছে জয় করেছেন তা এখন সম্ভব না। আপনার হচ্ছে জ্ঞানের প্রসারের জন্য আপনার শিক্ষা ব্যবস্থার প্রসার করতে হবে। আর এটা তো হচ্ছে আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, আমরা হচ্ছে মুসলিমদের মধ্যে শুধুমাত্র একটা জিনিস জন্মে গেছে, যেটা হচ্ছে কি হচ্ছে আমি হাফেজ হব, আমি মসজিদের ইমাম হব, এই পর্যন্তই শেষ। তাহলে আপনি যদি আপনার স্বপ্নটা মসজিদের ইমাম পর্যন্তই আটকে যায়, তাহলে বিশ্বের ইমাম হবেন কেন? বিশ্বের নেতা হবে কিভাবে? সুতরাং আপনার হচ্ছে ওই যেটা বললাম যে দুইটা জিনিস আপনি ফরজে ছিল হচ্ছে জ্ঞান অর্জন করা, তা করছেন না। আপনার সুন্নত ছিল জ্ঞান অর্জন করা, তাও করছেন না। আপনি শুধুমাত্র দেখানো যে কয়টা সুন্নত আমরা শিখে গেছি, ওই কয়টা শিখছি, ফরজ যে কয়টা আমার সুবিধা মতো শিখছি, তাহলে আর সম্ভব না ভাই। তারা কি কি দিয়ে আমাদের টেক্কা দিচ্ছে? ইউরোপিয়ানরা বা পশ্চিমারা, বিধর্মীরা, তারা আমাদের টেক্কা দিয়ে শিক্ষা ব্যবস্থায় তারা এমন ভাবে পুরো বিশ্বকে কন্ট্রোল করতেছে। তারা হচ্ছে পুরো শিক্ষা সিস্টেমকে তারা এমন ভাবে হচ্ছে আধুনিকীকরণ করে তাদের হাতে নিয়ে রাখছে। কারণ আমিও গিয়ে হচ্ছে তার অনুগত হয়ে শিক্ষা নিচ্ছি, তাহলে হচ্ছে আর হলো না ওই তাই হলো, আমি তো তার আন্ডারে কাজ করছি। তার মানে হচ্ছে মুসলিম বিশ্বকে শিক্ষা ব্যবস্থাটাকে হচ্ছে তাদের থেকেও বেশি যুগোপযোগী করতে হবে। এরপর হচ্ছে যে এই যে আর ওই ব্যবস্থাটা করলে ওটার মধ্যে এখন যে সিস্টেম, আগে ইউরোপিয়ান যতগুলো এখন নাম করে ইউনিভার্সিটি, এগুলো তো আগে মাদ্রাসার মতোই ছিল। তখন ওই সময় কি ওই সময় ওই মাদ্রাসাগুলো কি শুধুমাত্র ধর্মকেন্দ্রিক চর্চা ছিল, কিন্তু ধর্মের সাথে অন্যান্য গুলাও তো অ্যাড করা হয়েছে। এখনো সেম আমরা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা বা ইসলামিক যে শিক্ষা, এই শিক্ষার শুধুমাত্র যদি ইসলামিক একটা ধর্মীয় একটা বিষয়ের মধ্যে সম্পৃক্ত করে রাখি বা কি বলে কভার করে রাখি, তাহলে এই মুসলিমরা ওই যে বিজয়ের স্বাদ কখনোই গ্রহণ করতে পারবে না। ওটা ওই অসীম দিগন্তে আমরা যেমন আকাশ নুয়ে থাকি, আমরা দেখি ওখানে গেলেই শুইতে পারবো, তাহলে ওই রকমই আমি চিন্তা করতে থাকবো যে একদিন ধরা দিবে বিজয়, একদিন ধরা। তাহলে আমার বিজয়ের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তাহলে আমার হচ্ছে জ্ঞানের পরিধিটা আমার এত বেশি বাড়াতে হবে। যেমন স্পেনে হচ্ছে 700-800 বছর শাসন করছে, কি এত সমৃদ্ধ ইতিহাস নাই, রিচ হিস্টোরি থাকা সত্ত্বেও সেখানে এখন 5% মুসলিম কেন? আমরা হচ্ছে এখন মুসলিম বিশ্বটা হয়ে গেছে একটা মানে কি বলে শ্রমিক তৈরির একটা হচ্ছে কমিউনিটি হয়ে গেছে। তাহলে এই শ্রমিক তৈরির কমিউনিটিতে তো একজনের আন্ডারে শ্রমিক কাজই করবে। তাহলে প্রযুক্তি দিয়ে এখন হচ্ছে বিশ্ব কন্ট্রোল করা হয়। আপনি প্রযুক্তি খাতে বিজ্ঞান দিয়ে বিশ্বকে কন্ট্রোল করা হয়। বিজ্ঞানের প্রযুক্তিতে যদি এগিয়ে না যায় মুসলিমরা, তো কখনোই সম্ভব না হ্যাঁ বিশ্বকে নিয়ন্ত্রণ করা। খিলাফত আন্দোলন করেন আর যাই করেন, খিলাফত প্রতিষ্ঠার জন্য আগে হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। যেই সব জ্ঞান দিয়ে আপনি বিশ্ব ডমিনেট করবেন, তারপর হচ্ছে আপনার খিলাফা প্রতিষ্ঠা করবেন। এই জন্য হচ্ছে যত ইসলামকে বড় পরিসরে এগিয়ে নেওয়ার জন্য যারা যত ভাবে, তাদের হচ্ছে এই কাজগুলো করা উচিত, অন্যথায় কিছুই হবে না। তো এটা হচ্ছে যে এমন ভাবে যে আগে জমিদাররা ছিল না যে ওর পূর্বপুরুষ যাদের জমিদার ছিল এরা কিন্তু এখন ভিখারি। কেন ভিখারি? ওই জমিদারি দেখতে 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 ও আর কাজ করে না, অলস হয়ে পড়ছে, ব্যাস এখন হচ্ছে ওই জমি জমা বেচা, জমিদারি বেচা খাইছে গেছে, এখন ভিক্ষা করে খায় বা অন্য ছোট নিম্ন পর্যায়ের কাজ বা কোনো পেশায় ঢুইকা চলতেছে। মুসলিমদের অবস্থাও তাই হয়েছে। এক সময়ের সমৃদ্ধ ছিল তাদের, ওই সমৃদ্ধ দেখতে দেখতে অলস হয়ে গেছে, আমাদেরই তো সব এখন করতে করতে এমন অবস্থা এসে পড়ছে। এখন হচ্ছে আবার ওই যে গন্ডির মধ্যে যেটা বললাম যে স্বপ্ন হচ্ছে ইমাম হওয়ার গন্ডি পর্যন্ত আটকে গেছে, বিশ্ব ইমাম হওয়ার আর চিন্তা চেতনা নেই। তো আমরা যতই বলি
যে আমাদের বিজয় আসবে, এই সব হচ্ছে পরিবর্তন যদি না হয়, আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশনা ছিল জ্ঞান অর্জনের করার কথা, জ্ঞানে হচ্ছে পুরো বিশ্বকে ডমিনেট করার কথা। আমরা তার নির্দেশনা যদি ফলো করতাম, করতে পারতাম, কিন্তু তা আমরা না করে এখন বিধর্মীরা সেটা ফলো করে বা সেই প্রক্রিয়াটাকে বাস্তবায়ন করে বা সেই নির্দেশনা বাস্তবায়ন করে তারা পুরো বিশ্বকে হাতে নিয়ে নিয়েছে।